আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার যেহেতু এটা নতুন চ্যানেল ক্রিয়েট করলাম, আপনারা অবশ্যই আপনারা আমার পাশে দাঁড়ান, একটু সাবস্ক্রাইব করুন, আপনারা একটু সাহায্য করুন। তো যাই হোক, আমি আবার দিনের শেষে যেহেতু অনেক সকাল সকাল উঠে গেলাম, আমার অনেক কাজের মধ্যে ব্যস্ততা থাকার দরুন মোটামুটি কি করব না করব দিনটা এমন করেই চলে যাচ্ছে। যেহেতু তাড়াহুড়ো করে আমাকে কোর্টের মধ্যে যেতে হবে, তাই তাড়াতাড়ি করে সকালে যেটা নাস্তাতে আছে আমি সেরে নিলাম। নাস্তা সেরে টেরে এই যে আমার বাড়ির সামনে যেটা ভিউটা দেখছি, এটা কিন্তু অন্য কামরা আছে, দেখতে অ্যাকচুয়ালি জায়গাটা কি বেশ ভালোই লাগলো। তার জন্য আমি আপনাদের সামনে ইয়ে করলাম, এবং 10টা বেজে যাচ্ছে, তাই আমি তাড়াহুড়ো করে ড্রেস পরে টরে আমি কোর্টের জন্য রওনা হয়ে গেলাম, কোর্টে চলে গেলাম। কোর্টে যেহেতু বিশাল কাজ থাকার দরুন তারপরে আমরা কাজ টাজ কমপ্লিট করে সকল সবাই জুনিয়র ভাইদেরকে সবাইকে নিয়ে একসঙ্গে, জুনিয়র সিনিয়র সবাই মিলে একসঙ্গে গল্প হাসি মজা ইয়ার্কি মজা সবসময় আমাদের মধ্যে লেগেই থাকে। তাই আমরা একটু আনন্দ ফুর্তি কাজের মধ্যে করতে হয়, কি কেননা সবসময় কাজ করলে মাইন্ড আবার ঠিকঠাক থাকে না। তাই জন্য আমরা মাঝে মধ্যে সবাই গল্প করি, একসঙ্গে থাকি, একসঙ্গে কোলাহল করি, খেতে যেতে সব জায়গায় আমরা কিন্তু একসঙ্গেই একই জায়গায় ঘুরতে যাই। আজকে অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, বাট আমরা কিন্তু যাইনি। জাহাঙ্গীর আর রায়হান গেল আমার বন্ধুদের মধ্যে, আমি গেলাম না। যাই হোক, আমার বিশাল কাজ, আজকে চাপের মধ্যেই আছি, তার জন্য দুপুর হয়ে গেল। দুপুরে কিন্তু বিশাল আমাকে খিদা লেগেছে। খিদা লাগার মাত্রই আমি কিন্তু আর থাকতে পারছি না। যথেষ্ট খিদা লাগলে আমি আর থাকতে পারছি না। তার জন্য আজকে মনে মনে ডিসাইড করেছিলাম যে আজকে, যেহেতু বাড়ি থেকে বলে গেছিলাম যে আজকে আমি ভাত খাবো না। সবসময় ভাত খাওয়াটা ঠিক হচ্ছে না শরীরের জন্য। ভাত খেলেই আমার একটু এরকম ক্লান্তি ক্লান্তি মনে হয়। তার জন্য আমি ভাবলাম যে কি আজকে আমি রুটি আর ডাল ফ্রাই খাবো। তার জন্য যেখানে আমি খেতে গেছিলাম কিনা সেই হোটেলে কিন্তু ডাল ফ্রাইটা আমি এর আগে অনেকবার খেয়েছি। এখানে কিন্তু ডাল ফ্রাইটা আমাকে খেতে খুব ভালো লাগে। তার জন্য আমি সেই হোটেলে গিয়ে আবার আমি ওদেরকে গেলাম, গিয়ে দেখলাম, জিজ্ঞাসা করলাম কি কি খাবার আছে। তো ওনারা বললো ডাল পুরি আছে, ছোলার তরকারি আছে, তার সঙ্গে এই যে ডাল আছে, ডাল ফ্রাই হবে, তারপরে এগ এগ হবে, মোটামুটি অমলেট হয়ে যাবে। অমলেটের সঙ্গে সঙ্গে আপনারা যদি আর জানেন বিভিন্ন ধরনের ওরকম জিনিস ওনারা পাওয়া যায়। তো আমি বললাম না না, আমার এতটি চলবে না, আপনারা আমাকে জাস্ট ডাল ফ্রাই দেন আর রুটি দেন। বাস আমি ডাল ফ্রাই আর রুটি নিয়ে নিলাম। রুটিটা খেতে কিন্তু খুব হেভি হয়েছিল, ডাল ফ্রাইটা কিন্তু খুব খেতে সুন্দর হয়েছিল। তো যাই হোক, খেয়ে দিয়ে আবার কাজ কমপ্লিট করে আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। বাড়ির দিকে রওনা হওয়ার মধ্যে এই ট্রেনটা সবসময় গেটটা পড়েই থাকে। আমি যখন বাড়ি থেকে আসি, বাড়ি থেকে যাই, তবুও আমি পড়েই থাকে। তবুও আমি যাই হোক ওখানে কমপ্লিট করে উঠে কোনো রকম করে বাড়ি আসলাম। বাড়ি আসা মাত্রই কিন্তু বৃষ্টি সেই লেভেলে শুরু হয়ে গেল। বৃষ্টি হওয়ার মাত্রই দেখতেই পাচ্ছেন আপনারা, একবারে চারিদিকে বৃষ্টি বৃষ্টি। আমি ভাবলাম যে এখন বেরোবো, একটু চা টা খাবো, বন্ধুদের সঙ্গে একটু আড্ডা গল্প টল্প করবো। সেই সময় সঙ্গে সঙ্গে কিন্তু বেরোনোর মাত্রই বৃষ্টি চলে আসলো। আমার বাইকটা যেহেতু বাইরে আছে, সারাদিন একই মতো ভিজে যাচ্ছে। আমি ভাবছি যে একটা রেনকোট গুলো বাইককে বাইকের ঢাকার কভার গুলো নেবো। তো যাই হোক, সময় পাচ্ছি না বলে নেওয়া হচ্ছে না। আমি মনে মনে ভাবছি নেবো। তো বৃষ্টি পড়ে যাচ্ছে। যাই হোক, বৃষ্টির সময় বৃষ্টি তো পড়বেই। বৃষ্টি পড়লে আমাকে ভালো লাগে, আপনাদেরকে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। বৃষ্টি পড়েই যাচ্ছে, যাই হোক আমি আনন্দ লাগছে ঘরের মধ্যে বৃষ্টি পড়ার সময়। তো বৃষ্টি কমার মাত্রই আমি বেরিয়ে গেলাম চায়ের দোকানে, একটু চা খেতে হবে যেহেতু, এনার্জি নেওয়ার জন্য। চায়ের দোকানে জিজ্ঞাসা করলাম যে কি কি আছে, তো ওরা বলছে এখন যেহেতু খুললো, বলছে যে চায়ের দোকানে আমাদের কিছু নেই, জাস্ট নোনতা বিস্কিট। তার জন্য নোনতা বিস্কিট নিয়ে নিলাম। তার সঙ্গে আমি একটু চা, এই যে দেখতে পাচ্ছেন মাটির ভাঁড়ে, চা খেতে মাটির ভাঁড়ে কাকে কেমন লাগে আমি জানি না, আমাকে বাট ভালো লাগে। আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। চাটা কিন্তু এখানকার খুব ভালো। এই চায়ের দোকানটা রয়েছে আমাদের মোথাবাড়ি বিশ্বাস মার্কেটে। আপনারা যদি কেউ ভিজিট করেন তো অবশ্যই করে নেবেন। এখানে যাবেন, জাবিউল্লাহর চায়ের দোকান, চাটা কিন্তু খুব ভালো। তো দিয়ে অবশেষে চাটা খেয়ে সবকিছু কাজ কমপ্লিট করে টোরে বাড়ির দিকে রাত 9টায় আসলাম। এসে দেখছি তো আজকে মাংস রান্না করেছে, মাংসর সঙ্গে আলু। অ্যাকচুয়ালি কি কম্বিনেশনটা কিন্তু খুব ভালো। আমি আবার মাংস হলে কিন্তু আলু যদি না হয়, তাহলে আমাকে কিন্তু মাংস তো অতটা টেস্ট লাগে না। আমি মাংস খেতেও পছন্দ করি না মাংসর সঙ্গে, অথচ আমার আলুটা খুব প্রয়োজন। আমি আলু খেতে খুব ভালোবাসি, অত্যন্ত ভালোবাসি। আমি মাংস থেকে আলুটাই বেশি ভালোবাসি। কিন্তু আজকে মাংস আর আলুটা দুটোই কিন্তু বেশ সুন্দর হয়েছিল, দুটোই খেতে কিন্তু সুস্বাদু হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আলুর দিকেই বেশি টান, হাতটা কিন্তু বেশিরভাগটা আলুর দিকেই চলে যায়, যেহেতু আমি আলু প্রেমী। আমি আলু যে যথেষ্ট ভালোবাসি। তবুও একটু মুখে দিলাম, তো খেতে খাওয়াটা কিন্তু খুব সুন্দর
সুন্দর হয়েছিল, তার সঙ্গে সঙ্গে মাংসটা যে এত সুন্দর হয়েছিল পোলট্রি মুরগির, যে বলা যায় না। ব্রয়লার মুরগির মাংসটা হেব্বি সুন্দর, আমি মাংসটা খেয়েছি, মাংসটা একবারে গলে গিয়েছিল, একবারে খেতে মুখরোচক। মুখের মধ্যে একজন মানে খাচ্ছি তো বুঝতে পারছি আপনারা কতটা টেস্ট হয়েছিল। এবং সবচাইতে আমার প্রিয় হচ্ছে আলু, আলুটা দেখতে পাচ্ছেন, আলুটা একবারে সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আলুটাতে লবণও ভিতরে ভালো ঢুকেছে, আলুটা টেস্টফুল। আপনারা কে কে মাংসের সঙ্গে আলু খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এবং আপনারা কেমন আছেন, আশা করছি আপনারা ভালোই আছেন। ভিডিওটা যেহেতু শেষের দিকে, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা হয়তো আমার এই ভিডিওটা দেখছেন ইউটিউবে, অবশ্যই আমার এই যেহেতু পেজটা নতুন, চ্যানেলটা আমার নতুন হয়েছে, অবশ্যই আপনারা একটু দাদা একটু সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমাকে ভিডিও বানাতে কিন্তু খুব ভালো লাগে, এবং আপনাদের ভালোবাসা পেলে গেলে আমি আরো সামনে নেক্সট ভিডিওগুলো ভালো ভালো বানানোর চেষ্টা করব, এবং আপনাদের ভালোবাসার আমি পাওয়ার যোগ্য বলে স্বীকার মনে করবো, যে আপনারা অবশ্যই আমাকে ভালোবাসেন বলে আপনারা আমার পাশে দাঁড়ান। এবং আপনারাই যেহেতু আপনারাই আমার সব, আপনারাই সাবস্ক্রাইব করবেন, আপনারাই আমার পাশে থাকবেন। তো আপনারা, যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিনের শেষে আমি এটাই বলবো, আপনারা ঠিকঠাক ভাবে কাজকর্মে নিজের যুক্ত হয়ে যান, যারা বেকার আছেন তারা অতি শীঘ্রই যেন কাজে লেগে যায়। ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীকাল।